তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সোনার বাংলা, সোনার ধান, সোনার ছেলে আছে দুই খান, আয়ান ও আনান। এসেছে আমাদের বন্ধু দেশ বাংলাদেশ থেকে, এসেছে অন্নপূর্ণা পুজোর দিন। তাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটুনি সেই প্রার্থনা হোক আজকে আমাদের প্রার্থনা। আজকে দুই বাংলা মিলেমিশে একাকার হবে, হবে রান্না, ছোটদের রান্না। প্রথমে আলাপ করব আয়ানের সঙ্গে। আয়ান, আদা। তো তোমার সঙ্গে তোমার ভাই এসেছে আনান। আনান, আদাব। আনান কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কোন স্কুল? ফাউন্ডেশন স্কুল। বাহ। আর দাদা আয়ান? আমি ক্লাস 8 এ বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে। কলেজ? কলেজ মানে স্কুল কলেজ তো, তাই কলেজ শুধু রাখলো। ও, তো তোমরা দুজনেই রান্না বান্না জানো? হ্যাঁ। বাড়িতে রান্না করতে দেয় মা? করতে দেয় না, কিন্তু মাকে হেল্প করি। তাই? আর ভাই? ভাই ওখানে গিয়ে কি আর করব। কিন্তু আজকে তো বলছে রান্না করবে। হ্যাঁ। কি রান্না করবে? চিকেন পটেটো চিজ বল। চিকেন পটেটো চিজ বল, বাবা। আর তুমি? চিজ ব্রেড রোল। চিজ ব্রেড রোল, বাবা। দুজনেই দুটো স্টার্টার তৈরি করবে, খুব মুখরোচক হবে আশা করি। কিন্তু তার আগে একটু জানি যে তোমাদের বাংলাদেশে কোথায় বাড়ি, সেখানে জায়গাটা পরিবেশটা কিরকম আমাদের বলো। আমাদের বাড়ি ঢাকায়, আমরা থাকি ঢাকায়। ওইখানের পরিবেশ তো বাংলাদেশ যাই। তোমাদের বাড়িতে আর কে কে আছে একটু বলো। আমার বাড়িতে আমি আর আমার মা থাকে, ভাই থাকে। মাকে কি বলে ডাকো? আম্মি? না, আমি মাকে মাই ডাকি। মাই ডাকো। আর বাবাকে? বাবাকেও বাবা ডাকি। বাবা। তো মা, বাবা, তুমি আর তোমার ভাই, এই নিয়ে তোমাদের ছোট পরিবার। তো এই যে পরিবারের মধ্যে দুষ্টুমি সবচেয়ে বেশি কে করে? ভাই? ভাই। মার খায়? হ্যাঁ, টুকটাক না? তো চোখটা দেখেই মনে হচ্ছে দুষ্টু দুষ্টু। তো আজকে এখানে কোনো রকম আমরা ঝগড়াঝাটি দুষ্টুমি কিচ্ছু করব না। আমরা যেটা করব, রান্না করব আর মিষ্টি মিষ্টি গল্প করব, কেমন? তো প্রথমে কি আয়ান রান্না করবে? হ্যাঁ। কি রান্না করছে যেন আরেকবার বলো। আমি চিজ ব্রেড রোল। তাহলে আয়ানকে দিয়ে শুরু করে দিচ্ছি আজকে ছোটদের রান্না। আয়ান তৈরি করবে চিজ ব্রেড রোল। তার জন্য চিজ স্লাইস লাগছে, লাগছে ব্রেড মানে পাউরুটি, লাগছে ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, ব্রেড ক্রাম্বস আর নুন। প্রথমে কি করব বলো। প্রথমে একটা ব্যাটার তৈরি করব। ডিম? ডিম। দুইটা ডিম। ডিমের সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে দেব। একটু নুন দি। হ্যাঁ, নুন আর সব মিক্স করে দেব। একটু নুন আর কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার একটু দিলাম, একটু ময়দা দিই। একটু ঘন ব্যাটার হবে তো? গোলো, গুলতে থাকো। এটা এইভাবে গুললে তোমার সুবিধা হবে। দেখো, একবার করে এটাকে নিয়ে নেবে, নিয়ে একবার করে গুলবে। একটুখানি গোলা হয়ে গেলে আবার সাইডে ধারে যেগুলো রয়েছে সেটাকে মিশিয়ে দিতে হবে। তোমার মা খুব ভালো রান্না করে না? কি কি পারে রান্না করতে? অনেক কিছু পারে। যেমন? যেমন ডেজার্ট বানাতে পারে অনেক মজার মজার, তারপরে অ্যাপিটাইজারসও অনেক সুন্দর মজার। মা একটা রাঁধুনি, মা পেয়েছে রান্না নানুর কাছ থেকে। তো নানু অনেক। নানু মানে? নানু মানে মায়ের মা। মায়ের মা। ও আচ্ছা। তুমি এটা, তোমার এটা কে শেখালো? মা। মা। আচ্ছা, তো আমাদের এইটা তো গড়তে হবে, ব্রেড যে রোলটা, এটা দাও। এটা আমি করছি, এটা অনেক সময় ধরে করতে হবে, এটা আমি করে দিচ্ছি। তুমি চপটা গড়া দেখাও। একটা
একটা বাটিতে একটু করে পানি দরকার পড়বে। দেবো আমি এইখানে দিচ্ছি। হ্যাঁ, একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে? আর একটু দেবো না, আর দরকার নেই। তারপরে পাউরুটি নিব। পাউরুটি নিয়ে একটু হাতটা একটু ভিজিয়ে রেখে একটু ইয়ে করবো, মাখাতে হবে। ভিজিয়ে নিব। আর একটু লাগবে জল। আমি এটা ব্যাটারটা গুলে দিচ্ছি। হ্যাঁ, এবার চিজ লাগবে। চিজ স্লাইস গোটাটাই লাগবে না? না, একটু হলেই হলো, যাতে এখানে লাগাতে পারি। এই নাও। কি করে নিলাম, রেখে এখানে রাখলাম। এবারে রেখে এখন এটাকে রোল করে দেবো। এখন এখানে ভেঙে যেতে পারে, তো ওইটাতে একটু পানি দিতে হবে যাতে না ভাঙে। হ্যাঁ, আচ্ছা, এখানে পানি দিয়ে জড়িয়ে একটু ব্যাটারটা এখানে লাগাবো। ব্যাটারটা এখানে একটু দেবো। আচ্ছা, আমি একটা দেখি তাহলে। আমি পারলে সবাই পারবে। প্রথমে পাউরুটিটা একটু ভিজিয়ে নিতে হবে, একটু করে ভিজাবো। পানিটা ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে দেবো আমি একটু ধরো না এটা, যা চিজ স্লাইস দিয়ে আমরা এটাকে রোল করব। ভেঙে গেলেও ক্ষতি নেই, হাতে করে দেওয়া যাবে। দিয়ে এটাকে রোল পাকিয়ে নিতে হবে। এবার এটাকে এই ডিমের গোলাটায় দিতে হবে না? ডিমের গোলাটাতে দিয়ে ব্রেড ক্রাম্বসে দেবো। তারপরে ভেজে নেব। ভাজতে তো তেল লাগবে। আমি একটা দেখি, ডিমের গোলায় দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করব। এটা কোটিং করে একটু রেখে দিলে না ব্রেড ক্রাম্বসের মধ্যেই খুব ভালো হয়। তো আমরা এরকম কয়েকটা বানিয়ে নিই। তেলটাও গরম করতে হবে, তেলটাও গরম করে নিই। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর পোশাকে ও শাড়িতে সাজিয়ে তোলেন। আর ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আজকে আমাদের বাংলাদেশ থেকে এসছে দুই বন্ধু এবং তারা তৈরি করছে ছোটদের রান্নায়। প্রথমে তৈরি হচ্ছে ব্রেড চিজ বল, না ব্রেড চিজ রোল, চিজ ব্রেড রোল, চিজ ব্রেড রোল, ভুল বলেছি একটু। আচ্ছা, এইগুলো আমরা ভাজতে দেব। আমরা কি করবো, এরকম একটা ছান্তা নিয়ে নেবো, তার মধ্যে একটা করে বসিয়ে দেব আর আস্তে করে তেলে ডিপ করে দেবো। এটা ভাজতে দিয়ে আমরা একটা জিনিস শুনবো, তোমার ভাইয়ের কাছ থেকে শুনবো যে দাদা, এই যে তোমরা দুজনে মারপিট করো বাড়িতে, তোমরা দুজন কিছু ভাঙচুর করেছো এরকম আছে? জি। যেমন? না, আমরা একদিন দুষ্টামি করছিলাম আর ভাই বেডে একদম ছপাস করে জাম্প দিয়েছে, বেডের এক কোণা ভেঙে গেছে। দাদা। ও ভাইয়া, কোণা না, এমনি তলার একটু ভেঙেছিল, একটু ভেঙে গেছে। তারপরে বেড বেকা তারা হয়ে গেছে। এইভাবে হচ্ছে, আবার এইভাবে, আবার এইভাবে। তো তুমি মাকে গিয়ে তখন কি বললে? আমি না ভাইয়া করেছে। হ্যাঁ। বাবা। আর স্কুলে কি করা হয়? স্কুলে ওইরকম কিছু করা হয় না। স্কুলে এমনি, স্কুলে ভালো ছেলে হয়ে থাকো তুমি। স্কুলে তখন একটা দুষ্টামি আছে, সবাই মিলে করি। যখন মিস আসে না, আমরা আস্তে আস্তে করে মিসের টিচার্স রুমে যাই। যদি মিস সাথে সাথে বের হয়, একদম দৌড় মেরে ক্লাসরুমে ঢুকে যায়। কি আনন্দ পাওয়া এটা, মানে আমার খুব জানতে ইচ্ছে করে আর কি। আমিও পেতাম, কিন্তু আমার মনে পড়ছে না যে কি আনন্দটা হতো, মানে এই যে দৌড়ে বন্ধু সবাই একসাথে হুড়াহুড়ি করা। আচ্ছা, মিস আসবে তাকে হঠাৎ করে একটা এরকম হচ্ছে আর কি।
বাহ, আচ্ছা এগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখছি একটা পেপার ন্যাপকিনে, যাতে একটু যেটুকু এক্সেস অয়েল আছে সেটা এর মধ্যে চলে যায়। খুব ভালো খেতে হবে না? মনে তো হচ্ছে। আমরা এগুলো তুলে রাখলাম, এবার আমরা প্রস্তুত হব আমাদের পরবর্তী রান্নার জন্য। পরবর্তী রান্নাটা কি বলে দাও? চিকেন পটেটো চিজ বল। চিকেন পটেটো চিজ বল। চিকেন পটেটো চিজ বলের জন্য তো ভাজার জন্য তেল লাগবে, তো তেলটাকে আমরা জাস্ট একটুখানি ছেঁকে নিয়ে পরিষ্কার করে এখানেই রেখে দিচ্ছি, তারপর চিজ বলগুলো বানাবো, ঠিক আছে? কিন্তু তার আগে আয়ান, তোমার পারমিশন থাকলে রেসিপিটা একবার দেখিয়ে দিই। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। চিজ ব্রেড রোল, তাই তো? না, ব্রেড চিজ রোল। হ্যাঁ, ব্রেড চিজ রোল রেডি অ্যান্ড সার্ভড। এবার তৈরি হবে চিকেন পটেটো চিজ বল। চিকেন পটেটো চিজ বল বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি চিকেনটাকে বেটে রাখা আছে মিক্সিতে পেস্ট করে। রয়েছে রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন, লাগছে ব্রেড ক্রাম্বস, আলু সেদ্ধ করে মেখে রাখা রয়েছে, রয়েছে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, গ্রেটেড চিজ, ধনেপাতা কুচি, টমেটো কেচাপ। হ্যাঁ, দুটো জায়গায় দুটো ডিম আলাদা করে রাখা আছে। তো প্রথমে কি করব বলো? প্রথমে কিমা নিব। ওইটা চিকেন কিমা? তুমি বলে পেস্ট? কিমার পেস্টটা কি? না না, পেস্ট একদম ফাইন পেস্ট। না, কিমা। তারপরে তুমি মেশাও, আমি দিচ্ছি কি কি দিতে হবে। আলু। আলু। আলু 2 ম্যাশ করা। আলু আর দেবো? দাদা কি বলছে? দাদা কি বলছে? আর ডিম। দাদা কি বলছে আগে শুনে নাও। আচ্ছা বলেছি মিক্স করতে। এরপর কি দেবো? ডিম একটা। হ্যাঁ, দি। তারপরে রসুন বাটা। রসুন বাটা নেই তো, কুচোনো আছে। কুচো কুচো। হুম। তারপরে পেঁয়াজ। পেঁয়াজ। ঠিক আছে, এবার কি দেবো? এবার সস, টমেটো সস, টমেটো সস। আর সয়া সস। কতটা দেবো? একটু দিই। হ্যাঁ, আর সয়া সস 1 চামচ। 1 চামচ। ছোট চামচের 1 চামচ না? আর একটু রাখবো। একটু ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি পুরোটাই দিয়ে দিই। এখন ভালোভাবে মাখাবো। মাখাও। নুন দিলাম না তো? নুন দি। হ্যাঁ, যদিও সয়া সস দিয়েছি, তাও একটু নুন দিলাম। এবার কি দেবো? গোলমরিচ আর কর্নফ্লাওয়ার। গোলমরিচ আর কর্নফ্লাওয়ার। তুমি এটা মেশো। কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখা হয়ে গেল। এরপর এখান থেকে গড়তে হবে চপের মতো, তাই তো? তারপর ভাজতে হবে, তার কোটিং আছে সঙ্গে নিয়ে। 2 বাংলাদেশের বন্ধু এবং আপনারা দেখছেন জি বাংলার রান্নাঘর। আজকে ছোটদের রান্নায় তাক লাগিয়ে দেওয়ার মতো রান্না করছে বাংলাদেশের ছোট্ট ছোট্ট বন্ধুরা। যদিও মুখে বলছি ছোট, তবু আয়ান আমার থেকে লম্বা এবং বেশ বড় সড়ো আর কি, যদিও ক্লাস 8-এ পড়ে। তাই তো আয়ান? আর আনান এখন তৈরি করছে আমাদের জন্য চিকেন পটেটো, না পটেটো চিকেন, চিকেন পটেটো চিজ বল। চিজ বল। তো চিজটা এখন দেবো? হ্যাঁ, তুমি মিক্স করো। তোমার কি লেফট হ্যান্ড আগে চলে? ক্রিকেট টিকেট খেলো তো? তুমি লেফট হ্যান্ড ব্যাটসম্যান, লেফটি? রাইট। রাইটে ব্যাট করো? লেফট। আচ্ছা, লেখো লেফটে, ব্যাট করো যখন তখন রাইটে। জি। আর বল? বড় একটা রাইট। রাইট। আচ্ছা, তুমি একটা কাজ করো আয়ান, প্লিজ ওখান থেকে একটা প্লেট এনে দেবে আমাকে।
থ্যাংক ইউ। আচ্ছা এবার এটা বল বানাবে তো, বল গড়বে, দাও, থ্যাংক ইউ। এইবার তোমাকে একটা আমি জিনিস শিখিয়ে দিই, যখন এরকম বল গড়তে হবে হাতে, একটু হাতটা দাও, তেল ব্রাশ করে দাও, ওই হাতটা দাও। এবার বলটা গড়ো। বল এরকম হয়, ক্রিকেটের বল। আমি গড়ি? হ্যাঁ, না ওইটা সাইডে রেখে দাও। হাতে একটু তেল নেব, বলটা গড়েই এর মধ্যে ব্রেড ক্রাম্বসে রোল করে দিতে হবে। করে একটু থাক এর মধ্যে, সাইডেই থাক। এরকম ভাবে কয়েকটা বল গড়ে নিচ্ছি। ততক্ষণ তোমাদের জন্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে। তোমরা এত দূর থেকে এসছো আমাদের জন্য, তো দেখে নি সেই গিফটগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার ওই বলগুলো ভাজা হবে, তার জন্য একটা বাচ্চাদের রোজ আমি শেখাই, সেই ট্রিকটা আরো একবার মনে করে দিই। এরকম একটা ছান্তা নেবে, তার মধ্যে যেটা ভাজতে চাও সেটা তার মধ্যে দিয়ে ডিপ করে দেবে। দাও, ভেঙে ফেলো না আবার যেন। দাও, চটপট তাড়াতাড়ি। এইবার আঁচটা একটু কমিয়ে দেবো, নইলে পুড়ে যাবে একটা দিন। এগুলো ভেজে আমরা তুলবো। হা, দারুণ দেখতে হয়েছে না? আর একটু ভাজা ভাজা হবে, এটা ডিপ ফ্রাই করলে সবচেয়ে ভালো হয়। দেখুন, তো আমরা এটা ভেজে তুলে নিচ্ছি। এক কাজ করি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। আপনার কাছেও রয়েছে তো অনেকগুলো রান্নার রেসিপি, যেগুলো খেয়ে সবাই ওয়া ওয়া করে। সেই রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। এখানে আসুন, এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন। আর আপনার সেই রান্নার সপ্তাহে সেরা বলে নির্বাচিত হলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে আপনার নাম ও ছবি সহ। আর অরিশের তরফ থেকে থাকবে আপনার জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। তুমি প্রতিদিন সবার খাবার খাও না, তুমি মোটা হয়ে যাও না? মোটা হয়ে যাবো আর কোথায়, মানে আমি তো মোটাই, আমার আর মোটা হওয়ার জায়গা নেই। আমি তোমার দাদা ভাইয়া আর কি। তোমাকে তো দেখে মোটা লাগে না। তুমি কি ভালো, তোমার মতো মানুষ হয় না। তুমি জীবনে অনেক উন্নতি করবে। শুধু এই কথাটা বলার জন্য অনেক আশীর্বাদ করলাম বাবা, অনেক বড় হও,
নাম করো। এবং একটা জিনিস বলো, তোমাদের কেমন লাগলো? আমার ভালো লাগতো আমাদের। আমি লোকটা ভালো তো? হ্যাঁ আবার আসবে তো ডাকলে? হ্যাঁ, ডাকলে আসবো। ভালো ভালো রান্না শিখে আমাদের এখানে এসো, কেমন? ঠিক আছে। স্পেশালি বাংলাদেশের রান্না। মাকে বলবে যে বাংলাদেশের রান্না শিখে যেতে বলেছে এবার, ঠিক আছে? ঠিক আছে। যেমন চিংড়ির ভুনা, অনেক কিছু হয় না, হ্যাঁ ওইগুলো। ঠিক আছে আয়ান? চলো, তোমার মুখে একটা কোনো, তোমার বাবা এত ভালো কবিতা বলেন, তোমার মুখে একটা কবিতা শুনি। তার আগে বাবা মার নামটা একটু বলে দাও। আমার বাবার নাম চৌধুরী জামানুল ইসলাম পারভেজ, আর মায়ের নাম সাজেদা রুমা। তোমার বাবা আমার জামাই বাবু হন। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাজ করলে তারা, বইথাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। এটা আমাদেরও ছোটবেলার খুব ফেভারিট একটা ছড়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।